আসসালামু আলাইকুম আমার আপনার ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়োর ঘন্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকো, আমার সাথে থাকো, দেখতে থাকো তোমরা। আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন কুচি। মিষ্টি কুমড়োটাকে ঢেকে দিয়েছিলাম। এই ঘন্টটা খেতে খুব মজা লাগে। আপনি ভাতের সাথে খেতে পারবেন, আপনি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, অনেক মজা লাগে খেতে। আমি আবার কুমড়োটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন ফুটিয়ে দিয়ে একটু ফুটে নেব। আর কুমড়োটা ফোটা হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে নেব। বন্ধুরা, আমি একা এক হাতে ভিডিও ধরে রাখছি আর এক হাতে রান্না করছি, এই জন্য আর কি মিষ্টি কুমড়োটা কড়া থেকে নিচে নামানোটা তোমাদের দেখাইতে পারলাম না। আমি এখন মিষ্টি কুমড়োটাকে বাগার দিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টা। সুন্দর একটা ফ্লেভার হয়ে আসলে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। আমি এখন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। আমার মিষ্টি কুমড়ার লুকটা দেখো বন্ধুরা, কেমন এসছে, কেমন হয়েছে তোমরা বলো, কমেন্ট করে আমাকে জানিও। এই যে জিরা দিয়ে দিলাম বাগারের জন্য। মিষ্টি কুমড়োটা ডালে তেলে দিয়ে দিলাম। বন্ধু, আমার বাগার দেওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়াতে। বন্ধুরা, আমার কুমড়াটা রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।